আব্বা সম্পদের জন্য বেশি আর কম বাইকে দিলেন, তার জন্য ওমর কেল্লা ফালাই নাই। দুনিয়ার মস্তকের জন্য ওমর বাপের কেল্লা ফালাই নাই। হাদিস শরীফে আপনি দেখবেন যে কোনো কিতাবে ওমরের ঘটনা পাইবেন। এই কিতাবের মধ্যে আসলো ওমর যিনি জন্মদাতা, বাবা যিনি জন্ম দিল সৃষ্টির মালিককে একসাথে বলবেন কে? আল্লাহ সৃষ্টি করছে। মা বাপের গর্ভে থেকে, মা বাবা থেকে মার গর্ভে ট্রান্সফার করার এই মালিককে আল্লাহ। ট্রান্সফার করে গর্ভের টিউবের ভিতরে মার একটা টিউব আছে যেটাকে জরায়ু বলা হয়। ওই জরায়ুর মধ্যে রক্তর চাকা নাও পানি জাতীয় পালাইলো। এই পানিটারে ঘুরাইতে ঘুরাইতে আল্লাহ রক্তের চাকা বানাইলো। রক্তের চাকা থেকে আল্লাহ মানুষের দেহ তৈরি করলো। রুহুর বাড়ি এক জায়গায়, দেহের বাড়ি আর এক জায়গায়। রুহু আর দেহ এক না। রুহু হইল ও বাবা নূরের তৈরি, নূরের ছোঁয়া, কিন্তু দেহ তো নূরের না, দেহ হইল মাটির জাত। এই দেহ মাটির সাথে মিশে যায়। কারো দেহ মাটি খাইতে পারে না। কারণ কি? কারণ তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় যে এই বান্দা আমার হইয়া যায়, ওই বান্দার হাত আমি আল্লাহর হাত হইয়া যায়। হাদিসে কুদসির মধ্যে আসলো যে বান্দা আমার হইয়া যায়, ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হইয়া যায়। এখন আসেন, ওই বাবা শাহজালালের জবান ছিল হাকিকতে আল্লাহর জবান। কারণ শাহজালাল নিজে পারে নাই, পাওয়ার ক্ষমতা দিল কে? আল্লাহ। আর জোরে বলেন বাজান, এই কথার দিকে কেন গেলাম? কারণ শাহজালাল কোন গর্বিবিন্দর দালান বোল্ড রেজার দিয়ে ভাঙে নাই, ক্যারাম নিয়ে ভাঙে নাই। এখন তোরা তো এমন ফাওয়ার দেখাইতেছ, ওলি আল্লাহর মাজারে তোরা বোল্ড রেজার লাগাইয়া দেস, ক্যারাল লাগাইয়া দেস, বেকু লাগাইয়া দেস। বহু মাজার ক্যারাম দিয়ে বেকু দিয়ে ভাঙছ। রেকর্ড রাখছে জিবরাইল ফেরেশতারা, যত আল্লাহর ফেরেশতারা আছে তাদের কাছে রেকর্ড আছে। তোমরা মনে করো দুনিয়ার মানুষের রেকর্ড ভুলে যাইবা, টাকা দিলে ছাড়বে না, নেটে প্রচার করবে না, মোবাইল ফোন তো টিভিতে প্রচার করবে না, কিন্তু আল্লাহ তো এক। ওই আল্লাহ সব দেখছে, জানার পর রহমতের ফেরেশতাদেরকে দিয়া রাখছে। এই মাহফিলও ফেরেশতারা আসছে, আমাদের চক্ষুর পাওয়ার নাই, ওই পাওয়ার দিয়ে ফেরেশতা দেখা যাবে না। জিন তো আমরা দেখি না, জিন তো ধোঁয়া থেকে তৈরি, আগুন না। আগুনের উপরে একটা দেখবেন হলুদ কালারের আগুন যখন জ্বলে ওঠে, নিচে দেখবেন হলুদ কালার, উপরে লাল, এর উপরে সাদা সাদা একটা ধোঁয়া। ওই ধোঁয়া থেকে জিনকে আল্লাহ তৈরি করলেন। জিন আমরা দেখি না, কিন্তু আমরা কি মানব হইয়া মানুষের চোখের পাওয়ার কতটুক, এই পাওয়ার দ্বারা জিন দেখি না। কিন্তু যারা আল্লাহর ওলি, বহু আল্লাহর ওলির কদমে জিন আসে, জিন মুরিদ হয়। ও বাবা, এটা ওহাবিরা মানবে না, খারিজিরা মানবে না, রাফিজিরা মানবে না, বর্তমান আহলে হাদিস তারা মানবে না। কারণ তারা কোনো ওলি আল্লাহ মানে না, মাজাব মানে না। 63টা ফেরকা তাদের ভিতরে আছে যেগুলা তারা মানে না। নবীজি নবুয়তি নবীর কাছে আছে, এটা তারা বিশ্বাস করে না। নবীজির রওজা মানে না, নবীজির রওজারে তারা কবর ঘোষণা দেয়। কেমন তারা মুসলমান? ওই মুসলমানিত্ব তারা আকীদা নিয়া ইহুদিদের টাকা খায়া, টাকার জোরে সত্যি প্রয়োগ করে মানুষে বিভ্রান্ত করে ঈমান নষ্ট করতে তারা চাচ্ছে। আমি হাত জোর করে অনুরোধ করব, একটু খেয়াল করে শুনবেন আমার আলোচনা। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ আপনাদেরকে ভালো বলবে, ভালো পথে চললে ভালো বলবে, কিন্তু আপনার ঈমান আছে কিনা কেমনে বুঝবেন? ওই যে একটা কথা বললাম, ঈমানদার হইতে হলে আল্লাহর ওলিদেরকে মানতে হবে। ওলি আল্লাহকে ভালোবাসা যারা জান দিয়া নবীরে ভালোবাসে, তারা হইল খাঁটি ঈমানদার। ওই নবীরে জান দিয়া ভালোবাসতে চাই কি চাই না? একসাথে বলেন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাজান গরম করার জন্য আমি স্লোগান দিচ্ছি, বসে যান। এবার এই কথার চেয়ে বড় কথা হলো, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর হাত থেকে কেউ পালাইতে পারবেন না। কিন্তু এই চিন্তা আমাদের নাই। মরার চিন্তা যদি থাকতো যে মরতে তো একদিন হবে, ওই মরার হাত থেকে 2 দিন আগে আর পরে কেউ পালাইতে পারে নাই। ছোট্ট একটা ঘটনা দিয়ে উপমা দিমু। মাওয়াকে বললা দুনিয়া থেকে ঘটনাটা আসছে। যিনি সুলাইমান পয়গম্বর, ওনার রাজ দরবার ছিল বর্তমান দামেস্কে যেটার নাম, ওখানে উনি রাজ দরবার করতেন। এক পাশে উনি ছিলেন রাজত্ব নিয়ে, 2 পাশে মন্ত্রিসভা বসতেন। ওনার পাশে ডাইন এবং বামে
এক পাশে ছিল মানব জাতের মন্ত্রীরা, আর এক পাশে ছিল জিন জাতির মন্ত্রীরা। উনি যখন সবার মধ্যে বসলেন, ছোট্ট একটা 16 বছরের যুবক ছেলেটা ওই মজলিসে বসা ছিলেন। আজরাইল মানব সুরুত দরিয়া ওই মজলিসে যায়া ছেলেটার দিকে এক নজরে তাকায়া রইছে। কিন্তু রাজদরবারের জিনেরও আজরাইলকে চিনে নাই, কারণ আল্লাহ আজরাইলকে যাকে দেখাইবো তার জন্য মৃত্যু। আজরাইলকে কেউ দেখা আজরাইল রূহ নিত না, এরকম সুযোগ আছে? তলে তো বলতে পারতো যে আজরাইলের নমুন এরকম, চেহারা এরকম, সুরুত এরকম, লম্পানা বাইটটা সব বলতে পারতো, কথা কন না। কিন্তু হাদিসের অনুসারে মানুষ বলে আজরাইলের মাথা আসমানে, ফাও জমিনে, এক হাত মাসেকে আর কাত মাগরিবে, বড় বড় দিঘির মতো চক্ষু হইব। আজরাইলকে দেখার সাথে সাথে দেহ থেকে 360টা রক ঠাস ঠাস করে ছিঁড়া যাইব। ওরে মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ কর না। আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না, ঠিক কি না? আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। তবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মতের নিশানা। আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না, কথা বলে। কিন্তু মালাকুল মউত আজরাইল ওই মজলিসে হাজির। সুলেমান পয়গম্বর দিকে বলছে, নবী পয়গম্বর আজরাইলে দেখে, পয়গম্বরে আল্লাহ পাওয়ার দিছে। কারণ আপনারা জানেন ওহাবিগণ, খারেজিগণ, শিয়াগণ, তাবলিগীগণ, জামাতিগণ যতরা আছে সবাই যদি কোন মুসা নবীকে আজরাইলে থাপ্পড় দিছেনি, কবে 100% সত্যি কথা। আজরাইলে মুসা নবী হইয়া যদি থাপ্পড় দিতে পারে, আমার নবী না হইলে মুসা নবী হইতো না, কথা কথা। আমার নবী না হইলে ইদ্রিস নবী হইতো না, ইয়াহিয়া নবী হইতো না, সুলেমান পয়গম্বর হইতো না। সুলেমান নবী 7 দিনের বাদশা ছিলেন, যারা আল্লাহ বাতাসের কথা শোনার বিবেক দিলেন, মাছের কথা শোনার বিবেক দিলেন, পানির কথা শোনার বিবেক দিলেন। ওই সুলেমান পয়গম্বর মজলিস শেষের পরে আজরাইলকে ডাক দিলেন, আজরাইল ভাইরে, কেন তুমি আজকের এই মজলিসে হাজির হইলা? আমি তোমারে দেখলাম ওই যুবকের দিকে এক নজরে চক্ষু বড় করে তাকায় রইছো, বিষয়টাকে আমারে বুঝাইয়া বলো। আল্লাহ। আজরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি তো আল্লাহর রসুল এবং বন্ধু, আমি আপনার কাছে ঘোষণা দিয়ে বলতে পারি, যে যুবক ছেলেটা, ওই ছেলেটার মৃত্যু এখানে লেখা না। আল্লাহু আকবার। তার মৃত্যু ছিল হিন্দে, তে বর্তমান দামেস্কের মধ্যে বসা। কিছুক্ষণ পরে তার মৃত্যু হইব। কিন্তু আমি চিন্তা করলাম, এই লোকটা যে রাজদরবারে উপস্থিত, তার হাতের চিঠি আমার হাতে, তার তকদিরের চিঠি আমার হাতে আল্লাহ দিয়ে দিয়েছে। তার লেখা তকদিরে হইল হিন্দ, অর্থাৎ ভারতের জমিনে, হিন্দুস্তান যেটাকে বলা হয়, হিন্দ বলা হয়, ওখানে তার মৃত্যু। হুজুর আমি আশ্চর্য হয়ে গেলাম, এখানে চেয়ে বসে আছে, কিন্তু তারে ওই মৃত্যু ওই জায়গায়। কারণ আমি জানি আল্লাহ যেখানে লেখে সেখানে মরবে, বিন্দু পরিমাণ 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। বাঁচানোর মালিককে, মৃত্যু দানের মালিককে। তো এই বিশ্বাস যদি থাকে, সুন্নি লোক আর ঘরে বসে থাকার সময় নাই, হাতের কাজ হাতে থুইয়া রাখবেন। কাজ আপনি কাজের হিসাব দেওয়া লাগবে, কিন্তু সুন্নিয়তের জন্য যদি জীবন দেন, আপনি যদি 1 কদম দেন, নবী আপনার জন্য 70 কদম আগাইব। আমরা ওই নবীর প্রেমে, সুন্নিয়তের ডাক আসলে মাঠে ময়দানে থাকতে চাই কি চাই না? একসাথে বলবেন, চাই কি চাই না? কারণ আজকে তাকে বাজান খুব খেয়াল করবেন, কষ্ট হচ্ছে আপনাদের?
যে হুজুর কেন এই কথাগুলো ঘুরে ঘুরে বলে, কষ্ট লাগছে, কালকে তাহিরি ভাইয়ের গাড়িতে হামলা, আজকে আমার গাড়িতে হবে, আগামীকালকে মুরাদ ভাইয়ের গাড়িতে হবে, কথা কয় না কেন? এই করতে করতে তাদের সাবাস হবে। তারা জানেন না গত পরশু দিনের ঘটনা, সাবার ডাকাতে এক ফির সাহেবের বাড়ি ঘোষণা দিয়ে তারা ভাঙতে গেছে মাজার সহকার। এরা কত বড় দরজাল! আরে বেফতার, মাজার তো অন্যায় করে নাই, যারা মাজারে গাঁজা খায়, শরীয়তের বিরোধী কাজ করে, তাদের বিপক্ষে তোরা কথা বলেন না কেন? আমরা তো ওটার পক্ষে না। মাজার আমরা সেজদা দেই না, মাজার আমরা জিয়ারত করি, জিয়ারত করা সুন্নাত, কথা বলেন। এখন এই সুন্নত কাজে যারা কথা কয় একরকম, ওদের লিডাররা কয় আমরা মাজার ভাঙার কথা বলি নাই, আদত তারাই হুকুম দিছে মাজার ভাঙা এই সুযোগ। এখন প্রশাসন নাই, যে না থাকক, কিন্তু একটাই কথা, আল্লাহ আসেনি। যারাই বেশি লাফায় আল্লাহ তাদেরকে আগে ধ্বংস করে। একটু মুসলমান ধৈর্য ধরেন। আমি জালালি নাফাক জবানে বলে যাচ্ছি, 10 বছর পরে আর আগে যদি বেঁচে থাকেন, আল্লাহর ওলিদের মাজার না হাত দিছে, কোরআন সত্য না মিথ্যা? মানি না, কথাটা জোরে করবেন, সত্য না মিথ্যা? কোরআনে যে আল্লাহ কইছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারফ, যারা ওলি আল্লাহর বিপক্ষে কথা বলবে আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিব। প্রস্তুতি হইয়া যাও। মুসলমান মানুষ ধরলে না ফালাইয়া যাইতে পারবা, খোদা ধরলে ফালানের কোনো রাস্তা আসেনি। আর জোরে বলেন। শাহজালালের মাজারে 2004 সালের ঘটনা, বোমা মারছে 63টা জ্বালা, যারা মারছে প্রত্যেকটা লোকে ফাঁসির কাস্টে গেছে। ওরা যারা মাজার ভাঙার প্ল্যানিং করে এদেরকে মাঠে ময়দানে নামাইছে, আল্লাহর কসম খাইয়া কইলাম, খোদার যদি কোরআন সত্য হয়, দেখবেন প্রকাশ্য মানুষ তাদেরকে ফিটাইয়া মারবে। বেশি দিন নাই রে। সুন্নি জামাতরে গরম করো না। ওরা যদি একবার জীবন দিতে শিখে, কেউ মাঠ থেকে নামবে না, কথা কন ঠিক কিনা? মাঠ থেকে তারা উঠবে না। শুধু একটাই কথা বলে যাচ্ছি, সুন্নিয়তরে আর গরম করো না। আর আমরা বসে থাকার সময় নাই। আজ তাহিরি ভাইয়ের গাড়ি হামলা, কাল মুরাদ ভাইয়ের গাড়ি হামলা, পরশুদিন আমার গাড়িতে হামলা। এইভাবে হতে থাকলে ধরে ধরে সুন্নিয়তকে জবাই করবে। আজকের এই মাহফিল থেকে আমরা একভাবে ওয়াদা করব, আর কোন যদি সুন্নি জামাতের কর্মী নেতার উপরে হাত তোলে, আমরা হবিগঞ্জ থেকে বলতে চাচ্ছি, একটা লোকরে আমরা ছাড় দিতে রাজি নাই, কথা বলে। সে যে হোক না কেন, প্রধান উপদেষ্টারকে বলবো, আপনারা ক্ষমতা নিয়ে বসে থাকেন, আমাদের তা চাওয়ার নাই, কিন্তু আমরা একটাই চাবো, আমাদের যদি জুলুসে বাধা হলো কেন, এটার বিচার এখনো হয় না কেন? আমরা শুধু একটাই কথা, মাজার হামলা হলো, এটার বিচার হয় না কেন? যদি আপনি বিচার না করেন, খোদার আইন থেকে আপনি ছাড় পাবেন না, কথা কন। ওরা মাজার রে আমরা জিয়ারত করলে পূজা বলে। এখন সরাসরি প্রমাণ হয়ে গেল ওরা নিজে পূজার পক্ষে, কারণ ওরা পূজার মণ্ডপকে তারা পাহারা দেয়। কত বড় দরজাল, মসজিদ পাহারা দেয় না, ওরা কিসের মুসলমান? আমি প্রধান উপদেষ্টারকে বলবো, আপনার যদি বিন্দু পরিমাণ জ্ঞান বিবেক থাকে, বাইতুল মুকাররমে ওরা কারা? যারা জুতা মেলানো করেছে, কথা বলেন না কেন? যারা জুতার বাক্সা নিয়ে আল্লাহর ঘরে দৌড়াদৌড়ি করে মানুষ হামলা করে, এরা মুসলমান হতে পারে না। নিশ্চিত হয়ে গেল এরা ইহুদিদের দালাল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা ইয়ালে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা, জোরে রহমাতাল লিল আলামিন নামালায় রাখিয়া, আয় রহমাতাল লিল আলামিন নামালায় রাখিয়া, এই জগতে দিলেন গো হাবিব ফাটাইয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি
বাজান আজরাইল দাঁড়ানো অবস্থায় সুলমান পয়গম্বর কয় আপনি কেন এর দিকে চোখ পাকায়া তাকায় এক নজরে তাকায়া রইলেন? কথাটা মনে আসেনি? যে আজরাইলের মাথা আসমানে পাও জমিনে, মানুষ তো মরার কথা টেনশনে আসে না। সাহাবাই কেরাম রসুলের দিকে তাকায়া থাকতেন, নবী কি বলতেন? যুদ্ধের ঘোষণা দিতেন, সাহাবেরা দলাদলি করে নবীর কাছে আসতেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাব আমি যাব। কিন্তু আমরা তো যুদ্ধের ঘোষণা নয়, সুন্নিয়তের আর কি আছে? যারা মাজারকে ভক্তি করে মাজারকে মানে মাজারের প্রতি বিশ্বাস রাখে, ও আমার সুন্নি ভাইয়েরা, আর ঘরে বসে থেকে লাভ নাই। আগামীকালকের যেই প্রতিবাদ সভাটা হবে, অনুরোধ থাকবে প্রত্যেকে যাওয়া, দায়িত্ব ইমানি কথা কথা। কিন্তু আমরাই দায়িত্ব কইলাম, এটারে তারা ফেসাইতে ফেসাইতে বেদাতে নিয়ে যাইব, কষ্ট লাগে। আগে আমরা জানতাম ইসলামের বেনা ফাঁসটা, মানে কি? ফরজ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার ঠিক আছে নিও, আপনাকে উম্মতনগরে কি 6টা? এখন ফেসবুকে আসতেছে 6টা। হুজুর এটা কেমনে? মুস্তাক ফয়জি কয় ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা টাকা তো এটা ফরজ, অথচ ব্যাককলদের কোনো ফতোয়া নাই। সেরে কি বেদাতি আমরা করলে হইয়া যায়, তারা করলে এটা জায়েজ হয়? আপনারা বলেন, ওই ব্যক্তি যদি বলতে পারে ইসলামী ব্যাংকে টাকা রাখা ফরজ, বুঝা গেল তার ইমান ও ইহুদির কাছে টাকার জন্য বিক্রি করছে, কোন ব্যাংকে টাকা রাখা ফরজ না। কথা কন না কা? এখন এটা নিয়ে গেছে ব্যানারের মধ্যে, ওই যে 5টা ইসলামের স্তম্ভ, এটারে নিয়ে 6 স্তম্ভ বানাইছে। এরা কিরকম মুসলমান আমার সন্দেহ লাগে। এখন আমারে অনেকে কয় হুজুর এইসব বিষয় কথা কইন না, কইলে সমস্যা আছে। আর মরতে তো হলে একবারে মরবো, বীরের বেশে হুসাইনি কাফেলা হইয়া, হুসাইনের গোলাম হইয়া, নবীর পাগল হইয়া যদি ফাঁসির কাষ্ট যাইতাম পারি, আমি জালালের জীবন ধন্য। কথা বলে ওরে গাফুরুর রহিম তুমি, রহমানুর রহিম তুমি, হাবিবি তোমার গাফুরুর রহিম, আজিজুল হাকিম, হাবিবি তোমার রহমানুর রহিম। বলেন হাবিবি তোমার রহমানুর রহিম, আজিজুল হাকিম, হাবিবি তোমার রহমান। সবাই বলেন ওরে গাফুরুর রহিম তুমি, রহমানুর রহিম তুমি, হাবিবে তোমার আজিজুল হাকিম, রাউফুর রহিম, হাবিবে তোমার রহমান রহিম। আল্লাহু আকবার বলেন। ওই হাবিবের প্রেমে পইরা যারা যারা আজকের এই সুন্নি প্রোগ্রামে বসছেন, শুধু একটাই কথা বলবো, ওই সুলেমান পয়গম্বর আজরাইলকে বলে তোর তামান্না কি? এ ছেলের দিকে কেন বড় চক্ষু করে তাকাইলা? সুলেমান পয়গম্বর আজরাইলে ধরলেন। আজরাইল বলে ভাই আমি আপনার কাছে বলতে বাধ্য, আমি তার তকদিরের লেখা, আল্লাহ আমার কাছে তার হায়াতের ইয়াটা দিলেন, তার হায়াতের সময় একেবারে গণায় গেল। এখন আমি দেখতেছি কোথায় হলো দামেস্ক আর কোথায় হলো ইন্ডিয়া, হিন্দুস্তান, এত দূরত্ব জায়গা। ওই টাইমে তো গাড়ি ঘোড়া তেমন ছিল না, প্লেন ছিল না, বর্তমান বুলেট প্রুফ ট্রেন ছিল না রে বাবা। কেমনে সেই জায়গায় আসবে? আমি তার রুহটা নিব কেমনে? কিন্তু আমার বিশ্বাস আল্লাহ যেটা তকদিরে লেখছে এটাই হবে। কিন্তু লোকটা, ছেলেটা মজলিসে যখন সবার সামনে বসলেন, 2 পক্ষের মন্ত্রী মিনিস্টার বসা, এক পক্ষ হলো জিনের মধ্যে মন্ত্রী মিনিস্টার। সুলেমান পয়গম্বর 2টা শক্তি ছিলেন, জিনেরা ওনার কথা মতো চলতেন। আরেক পক্ষ ছিলেন বাবারা মানুষের মধ্যে মন্ত্রী মিনিস্টার। সকলকে বসাইয়া রাজ দরবারে, রাজ বৈঠকের মধ্যে উনি ছেলেটাকে দাঁড় করাইলেন। তুমি যে সবার সামনে একসাথে বসলা, বুঝলাম না কেন এখানে একসাথে বসলা, কারণ কি? কি তুমি চাচ্ছ? হুজুর আমি জানি এই মুহূর্তে আপনি যদি বাতাসকে হুকুম করেন, বাতাস আপনার কথা শুনতে বাধ্য, কারণ আপনি বাতাসের কথা বোঝেন। বাতাসে যা হুকুম করেন আপনার কথা তা শোনে। আমার মা নাই, বাবা নাই, জীবনে আমার একটাই তামান্না, যদি মরে যাই তাহলে তো আর কিছু করার নাই। বেঁচে থাকলে একটাবার আমি
হিন্দুস্তানে যেতে চাই। হুজুর আমার আর কোনো কিছু চাওয়ার নাই, দয়া করে আপনি যদি বাতাসে হুকুম করেন ওই বাতাস আমারে নিয়ে যাইব। কিন্তু দেখেন তখন সুলেমান পয়গম্বরের কাছে আজরাইল ওই মৃত্যুর খবরটা জানে নাই। আজরাইল আসার আগে অর্থাৎ ছেলেটা রাজ দরবারে যখন উপস্থিত ছিলেন তখন কথাটা ছেলেটা বললেন, হুজুর আমারে যেমন হিন্দুস্তান পৌঁছায়া দেন। হুজুর বাতাসে হুকুম করতে দেরি গো, সেকেন্ড লাগে নাই, দামস্ক থেকে ছেলেটা চলে আসতে হিন্দুস্তানে। এটা বুঝে নিতে হইব ও বান্দা, ঘরে মরবা না রাস্তা মরবা, গাড়িতে মরবা না পানিতে মরবা, কোন লোক জানে না রে বাবা। তাহলে না জান না নবীর প্রেমে যদি জানেন, নবীর প্রেমটা হলো শ্রেষ্ঠ প্রেম, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত, এটা সবার তকদিরে থাকবে না, কারণ নবীরে ভালোবাসতে হলে তকদিরে থাকা লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বলেন তায়েবের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী, এই মাফ করলে দাও গো আল্লাহ, মাফ করলে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা একসাথে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ, কেন এই কথার দিকে গেলাম? ওই সুলেমান পয়গম্বর সেকেন্ড লাগানে ছেলেটারে নিয়ে আসতে হিন্দুস্তানে, হিন্দ্রি নিয়ে আসছে দামস্ক থেকে। ওই সুলেমান নবীর দেখলেও আল্লাহ কয় নাই জাহান্নাম হারাম। ইব্রাহিম যিনি সমস্ত মুসলমানের পিতা, ওনাকে বলে নাই ওনাকে দেখলে জাহান্নাম হারাম। আদম নবী সকল আদম ও সাফিউল্লাহর বাবা, ওনাকেও বলে নাই ওনাকে দেখলে জাহান্নাম হারাম। কিন্তু জালালি কেন নবীর পাগল হইলাম? ওই নবীর যদি একটা বার আপনার তকদির হয়, নসিব হয়, কেউ যদি স্বপ্ন দেখে, আল্লাহ কয় তার জন্য 7টা জাহান্নাম হারাম। ওই নবীরে আমরা মৃত্যুর দুয়ারে দেখতে চাই কি চাই না? তাহলে ওয়াদা করবেন ও সুন্নি ভাই বাবারা, কেন ঘরে বসে থাকবেন? সুন্নি হইয়া 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যেখানে বায়াত রাসূল গ্রহণ করলেন, মুর্শিদ ধরলেন, মুর্শিদের অনুরোধ থাকবে, মুর্শিদের প্রতি ফানা হইয়া আল্লাহর ওয়াস্তে মনোযোগ নিয়ে বসবেন। ওজিফাগুলা নেবেন, ওজিফা যে কোনো তরিকার ওজিফা, যে দরবারে দাখিল হয়েছেন, বায়াত হয়েছেন, ওজিফাগুলা যখন করবেন টানা 40 দিন কোনো ব্যক্তি ওজিফা করতে পারলে কিতাবের মধ্যে উল্লেখ আছে বেলায়েতি সুবরা দরজাটা তার খুলে যাবে। একসাথে বলেন সুবহানাল্লাহ। এখন বেলায়েতি সুবরা দরজাটা কি? আজকের এই উম্মতনগর মাহফিলে বসে হবিগঞ্জের কথা মনে পড়লো, যার কথা হৃদয়ে আসবে তার চেহারা এবং জায়গাটা আপনার চোখের সামনে আল্লাহ কুদরতিভাবে ধরে তুলবে। কারণ মানুষ রে মোবাইল বানাইলো মানুষ, নেটওয়ার্কও বানাইলো মানুষ, এমবিও বানাইলো মানুষ, টাকা পুরাইয়া এমবি ডাটার দ্বারা আমেরিকা থেকে যদি সেকেন্ডের আগে মানুষের পাওয়ার ক্ষমতা মোবাইল ফোনে ছবি কথা দেখা যায়। বেলায়েতটা তো আল্লাহ তৈরি করলো, ওই বেলায়েতি পাওয়ার যে আল্লাহর ওলির কলবে আছে গো, একটাবার যদি সুনজর আপনার উপরে পড়ে যায়, কলবটা কলব থাকে না, ওই কলবটা আল্লাহ মদিনার আয়না বানায় দেয়। ওই আয়নার দ্বারা যার দিকে নজর করবেন, যাকে স্মরণ করবেন, ওই আয়নার মধ্যে আল্লাহ